এই হচ্ছে দাদা বৌদির সেই বিখ্যাত রেস্টুরেন্ট। বেশ খানিকটা লাইনও হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর ফোন নাম্বার তো এখানে আছেই, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। 1 নং ঘোষপাড়া রোড, ব্যারাকপুর স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের পথ। 2 মিনিট, এই তো স্টেশন। আর এই হচ্ছে দাদা বৌদি। আমিও লাইনে দাঁড়াবো, চলুন দেখা যাক কি হয়। আর এই হচ্ছে ওনাদের হাঁড়ি, বিরিয়ানি দেওয়া হচ্ছে। এই দেখুন, সব অর্ডার নিয়ে যাচ্ছে যার যার মতো। এটা কত টাকার বাটি প্যাক করা হচ্ছে? 230 টাকা চিকেন বিরিয়ানি। এই হাঁড়িটা শুধুমাত্র চিকেন, ওইটা কি, ওইটা মাটন আছে? যাই হোক, চিকেন দেখতে পাচ্ছেন, চিকেন হচ্ছে 230 টাকা বাটি, এটা প্যাক করা হচ্ছে। আর আগেরটা যেটা দেখলাম এটা হচ্ছে মাটন। ভাই মাটনটা কত করে বাটি প্যাক করা হচ্ছে? 320 টাকা। 320 টাকা। এই হচ্ছে প্যাক। আমরা এখন ভিতরে ঢুকবো, চলুন। এটা হচ্ছে লাইন, এই যে সবাই ঢুকছে, আমিও লাইনে আছি। আমার পিছনে হয়তো কেউ না কেউ লাইনে আছে, দেখতে পাচ্ছেন। এখানে মিনিটেই লাইন পুরো হয়ে যাচ্ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্যাক করা চলছে। একের পর এক হাঁড়ি উঠছে, একা একা। দেখতে পাচ্ছেন দাদা বৌদি হোটেল। এই হচ্ছে ভিতরকার অ্যাম্বিয়েন্স। এখানে 3 তলা পর্যন্ত আছে মনে হয়। যাই হোক, আমি নিচতলায় বসেছি। এক বড় ভাই খাচ্ছেন। আপনি তো মনে হয় মাটন খাচ্ছেন, কেমন লাগছে? কিভাবে লাগছে? ভালো লাগছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সঙ্গে সালাদ আছে, বিরিয়ানি আছে। ভিতরের অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল। তো আসছি এখন, দেখা যাক, খেতে আসছি, খাই আর বলবো। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, সবাই তো ভালোই বলছে, আমিও নিশ্চয়ই ভালোই বলবো। আমি অর্ডার দিয়েছি একটা ফিশ কাটলেট আর একটা মাটন বিরিয়ানি। তো দেখা যাক কি হয়, চলুন। আমার পাশে একজন আসলে থালি নিয়েছে, তো অনুমতি নিয়েই আসলে ওনার খাবারের ভিডিওটা করছি। তো থালিটা হচ্ছে এই, আর দেখতে পাচ্ছেন এই থালিটার প্রাইস কত? আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা রসগোল্লাও আছে। রসগোল্লা আছে, অনেক সবজি আছে, এই যে আলু ভাজা আছে, পাঁপড় আছে, ভাত আছে, শুক্তো আছে। এই হচ্ছে একটা থালি। স্টার্টার হিসেবে চলে এসেছে আমার ফিশ কাটলেট, একটা ভেটকি মাছের ফিশ কাটলেট, সঙ্গে কাসুন্দি, এই পাশে আছে সালাদ আর একটা মরিচ, কাঁচা মরিচ। তো চলুন দেখি। এই অবস্থা, বেশ ভালোই আছে, চলুন খাই। ফিশ কাটলেট, মজা আছে। শুধু কাসুন্দি,
বেশ মজার, আমার কাছে শুধু শুধুই ভালো লাগছে। গরম ধোয়া উঠছে, আশা করি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এখানে অর্ডার দেওয়ার পরেই আপনার খাবারটা রেডি হয়, আমার মনে হয়, কারণ এত গরম, কিছুক্ষণ সময় নিয়েছে। মাছটা কিন্তু অনেকখানি আছে। চলুন, অনেক কাঙ্ক্ষিত খাবার আসার পর বেশ অনেকটা বসার পর চলে আসলো এই দাদা বৌদির বিরিয়ানি। বেশ ভালোই, সেই বিশাল সাইজের এক আলু, যদিও বিরিয়ানির আলু কেমন, ভালোই হবে আশা করছি। সবার আগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাটনের পিসটা। অনেক গরম। ও, এটা সিনার পিস দিয়েছে, বেশ অনেকটা বড় সিনার পিস, 200-250 গ্রাম হয়তো হবে, আমি কনফার্ম। তো এই হচ্ছে বিরিয়ানি, অনেক বেশি অয়েলি না, তো আশা করি ভালো লাগবে বিরিয়ানিটা। দেখুন আপনারা, এই পাশটাও দেখুন, মাটন দিয়ে। চলুন খাই। এই হচ্ছে বিরিয়ানি, চলুন শুরু করি। বিসমিল্লাহ। মশলার যে কি একটা ব্যাপার আছে ভাই, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে যে আসলে এর স্বাদ কি আছে। যারা বিরিয়ানি লাভার তাদের কাছে মারাত্মক ভালো লাগবে, মারাত্মক। চলুন একটু মাটন দিয়ে। অদ্ভুত টেস্ট, অদ্ভুত। ভাই প্রত্যেকটা বাইট শেষ করার আগে মনে হয় আরেকবার বাইট দিই। আলুটার কি অবস্থা দেখি। এই যে আলুটা ভাঙলাম, আর একটু আলু নিই, শুধু একটু আলু। তো এবার আর একটু গোশ নিয়ে নিচ্ছি। চলুন বাইট দিই। দারুণ ভাই, দারুণ। চলুন, মাটন মারাত্মক টেস্ট। মাটনের ভিতরে স্বাদটাই আলাদা। আসলে এই বিরিয়ানিটা না খেলে বুঝতাম না যে এত মজার। ট্রেনে আসার সময় আমাকে বলছিল একজন যে এই বিরিয়ানি যদি না খাই তাহলে অনেক কিছু মিস করবো, এবং আশেপাশে বিরিয়ানি খাওয়ার থেকে এই বিরিয়ানি একটা খাওয়া ভালো। তো এই জন্য আমি খেতে আসছি, আমি তো এনজয় করছি। আপনারা যারা এখানে আসবেন, আশা করি আপনারা আসলেও এনজয় করবেন। তবে আসবেন সবাই, একবার না একবার। আমার মনে হয় এই দাদা বৌদি বিরিয়ানির টেস্ট নেওয়া উচিত, একবার হলেও নেওয়া উচিত। আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, চলে আসছে স্বাদ কেমন জানি না, টেস্ট নিই। নারিকেলের একটু টক আছে। ভালো আছে। আরেকটা জিনিস নিয়েছি, আরেকটা জিনিস দেখাতে চাই আমি। এখানকার যে সবসময় শুনি যে রেওয়াজি খাসি,
সেই রেওয়াজি খাসির হাড়গুলো দেখেন কি মোটা মোটা। মিনিমাম এই খাসিটার ওজন ছিল 20-25 কেজির উপরে, 30 কেজির উপরে। আরেকটা নিয়েছি খাসির কষা, এই হচ্ছে খাসির কষা, 2 পিস দিয়েছে। দেখা যাক, খাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। একটু ঠান্ডা হয়েছে তাই নিতে পারছি, আগে এটা টেস্ট করবো। মারাত্মক। না খেলে মিস ভাই, না খেলে মিস। দারুন। সেকেন্ড পিস নিয়েছি, এখন এই সেকেন্ড পিসের স্বাদ নিব ভাই। অদ্ভুত অদ্ভুত, মানে অসাধারণ টেস্ট। মানে ধরার সঙ্গে সঙ্গেই গোশগুলো খুলে যাচ্ছে। আর এর স্বাদ কি বলবো, প্রত্যেকটা সিনার পিস দিয়েছে, প্রত্যেকটা সিনার পিস। শুধু খাসির গোশ। দারুণ। অদ্ভুত অদ্ভুত। চলুন, আমি বলবো যারা বাংলাদেশ থেকে আসবেন, যদি সময় পান অবশ্যই একবার আসবেন এখানে খেতে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম, বাইরে আসার পরেও দেখছি কত বড় লাইন। দেখতে পাচ্ছেন, আসলে দে আর জিনিয়াস। চলুন, আসলে পরিশেষে যেটা বলতে চাই, এই দাদা বৌদি সম্পর্কে যা বলতে চাই পরিশেষে, এর বিরিয়ানির স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না, এর স্বাদ এখানে এসে নিতে হবে। আর আমার কাছে খুব ভালো লেগেছে। আমি খেয়েছি মাটন বিরিয়ানি, আর হচ্ছে একটা ফিশ কাটলেট, আর হচ্ছে চিকেন মাটন কষা। এই ছিল আমার টোটাল বিল, এসেছে আপনার 850 টাকা। তো আমি মনে করি 850 টাকা নট এনাফ, আমার কাছে এটা যথেষ্ট হয়নি। কারণ যে টেস্ট, তাতে 850 টাকা খুবই কম। টেস্টের কাছে 850 টাকা কিছুই না। তো বিষয়টা এরকম। আর বলার মতো তেমন কিছু নেই। যদি আপনারা আসার মতো সময় পান বাংলাদেশ থেকে, যারা নিউ মার্কেট থেকে আসবেন, এখানে আসার খুবই সোজা, পথটা খুবই সোজা। আপনারা যারা আসতে চান তারা চাইলে মেট্রোতে করে দমদম চলে আসতে পারেন, অথবা শিয়ালদা থেকে ট্রেনে আসতে পারেন ব্যারাকপুর। শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে ব্যারাকপুর আসার মতো, আর স্টেশন থেকে জাস্ট 1 মিনিট 2 মিনিটের হাঁটা পথ। আর চেনে না এখানে এমন কেউ নেই। আপনি চাইলে মেট্রোতে করে দমদম আসতে পারেন, দমদম থেকে হচ্ছে আপনি এখানে ব্যারাকপুরের ট্রেনে চলে আসতে পারেন। একই কথা, শিয়ালদা থেকে যে ট্রেন আসবে ব্যারাকপুরতে, এই দমদম থেকেও সেই ট্রেনই আসবে। তো আমি বলবো আপনি যেখান থেকে আসুন না কেন আসতে পারেন, খুব বেশি সময় লাগে না। তো যাই হোক, আমার ভালো লেগেছে। যদি কোনোদিন আবার আসি, আবার আসবো হয়তো, এই আর কি। যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে শেয়ার করতে পারেন, একটা লাইক করতে পারেন। কোনো কিছু বলার ইচ্ছা থাকলে কমেন্টস করে জানাতে পারেন। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টসে। আর সবশেষে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।